নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মতঙ্গ মুনি ও শবরীর কাহিনীর তৃতীয় পর্ব শুরু করব। তাপসীর বেশ ধারণ করে শবরী পূজা ও অভিষেকের জন্য জল নিয়ে আসে সপ্ত সমুদ্র থেকে। ফুল ও পদ্মবীজ তুলে নিয়ে আসে মন্দাকিনীর জল থেকে। যজ্ঞের কাষ্ঠ ও কুশাদি সংগ্রহ করে নিয়ে আসে বিভিন্ন স্থান থেকে। বেদী পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন সকালে। অপরাহ্নে বৃক্ষের আলবোলাগুলিতে ভৃঙ্গারক হাতে জল দেয়। সন্ধ্যা হলে সন্ধ্যাদীপ জ্বালে সমাধি কুটিরে। কিন্তু যার জন্য এত কিছু করছে শবরী, যাকে ছাড়া আর অন্য কিছু সে জানে না, সেই মতঙ্গ মুনির কিন্তু শবরীর দিকে কোনো লক্ষ্য নেই। সম্পূর্ণ উদাসীন তিনি শবরীর প্রতি। মতঙ্গ মুনি আপন মোক্ষের জন্য সতত ধ্যানমগ্ন থাকেন। অবশ্য শবরী কোনো কিছুই চায় না তার থেকে। সে শুধু সেবা করতে চায় মুনিকে। কোনোদিনও কিছুই তার কাছ থেকে পেতে চায় না। তাই ফুটন্ত কুসুমের সুবাসের মতো, জ্বলন্ত ধূপে সুগন্ধি তনু শিখার মতো সে শুধু আপনাকে তিলে তিলে ক্ষয় করেই আনন্দ পায়। তাই সে অকাতরে দান করে যায় তার অক্লান্ত দেহের সমস্ত শ্রম, তার অখণ্ড অন্তরের অফুরন্ত ভক্তি। এমনই এক আত্মঘাতী অথচ আধ্যাত্মিক আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শবরী। সারাদিন আশ্রমের কাজকর্ম নিয়েই থাকে, কিন্তু মাঝে মাঝে ফাঁক পেলে ধ্যানমগ্ন মতঙ্গ মুনির কাছে বসে একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে দেখে কিভাবে তিনি প্রাণবায়ুকে প্রাণায়ামের মধ্যে ধারণ করে, কিভাবে তিনি যজ্ঞে আহুতি দান করেন। শবরী দেখে কেমন করে তিনি মাথার উপর সমস্ত রোদ বৃষ্টি সহ্য করেন। মুনির রোদ বৃষ্টি সহ্য করা দেখে শবরীও তার মাথার উপর রোদ বৃষ্টি সহ্য করে, কুটিরের মধ্যে আশ্রয় নেয় না। মতঙ্গ মুনির দেখা দেখি সেও বৃষ্টি এলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে। প্রখর রৌদ্রে স্থির হয়ে বসে থেকে রোদের আগুনে পুড়তে থাকে। কিন্তু তার এই কৃচ্ছ সাধনের কোনো আধ্যাত্মিক উদ্দেশ্য নেই। মোক্ষ লাভের জন্য কোনো তপশ্চর্যার অঙ্গ হিসাবে এসব সে করে না। মতঙ্গ মুনির প্রতি তার অন্তরের গভীর ভক্তি ও ভালোবাসার তাড়নাতেই এত সব কষ্ট স্বীকার। সমাধিকালে মতঙ্গ মুনির দেহে যেসব ক্লেশ অনুভূত হয়, সেসব ক্লেশ অপনোদন করতে পারে না শবরী। পারে না বলেই নিজের দেহ দিয়ে সেই সব ক্লেশের তীব্রতাকে অনুভব করে দেখতে চায়। হোমাগ্নির তাপে অথবা প্রখর সূর্যকিরণে মতঙ্গ মুনির সারা দেহ যখন শক্ত হয়ে ওঠে, তখন শবরী নিজের পরিধেয় বস্ত্রাঞ্চল দ্বারা সে সেদ মুছিয়ে দেয়। কোনো বৃক্ষপত্র দ্বারা ব্যজন করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। যখন তীব্র শৈত্যপীড়িত বা প্রবল বৃষ্টিধারায় সিক্ত হয় মতঙ্গ মুনির শরীর, তখন শবরীর মনে হয় কোনো বস্তু দ্বারা মুনির মস্তককে যদি আচ্ছাদিত করে রাখা যেত। কিন্তু এসব নিষিদ্ধ বলে কিছুই করতে পারে না শবরী। তাই দেখে মনে ভীষণ কষ্ট পায়। কষ্ট পেয়েও নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝায় তার ভক্তি ও ভালোবাসার যিনি শ্রেষ্ঠ ধন, তিনি যখন রৌদ্রে তাপিত হন, তখন সে নিজে কোনো মতে
কোনো স্নিগ্ধ ছায়া উপভোগ করতে পারে না। তিনি যখন বৃষ্টিসিক্ত হন তখন সে নিজে কোনো শুষ্ক কুটিরের আরামঘন মুহূর্ত যাপন করতে পারে না। সারাদিনের ক্লান্তির পর মতঙ্গমুনি সারা রাত্রি বেশ গভীর নিদ্রাসুখ উপভোগ করেন তার কুটিরের মধ্যে। মুনির শিষ্যরাও নিজেদের স্থানে ঘুমিয়ে পড়ে। এদিকে একা শুধু শবরীরই ঘুম আসে না চোখে। একদিন গভীর রাত্রে কুটিরের পর্ণসজ্জা ছেড়ে বাইরে এসে বসে থাকে। গাছের পাতার ফাঁকে ফাঁকে দূর আকাশের নক্ষত্রদলের দিকে তাকিয়ে থাকে। যখনই কোনো ক্লান্তি আসে তখনই প্রকৃতি জীবনের কথা ভাবে ভাবে সারা রাত্রির মধ্যে একটি মুহূর্তের জন্য স্থিমিত হয়ে পড়ছে না ওই আকাশের নক্ষত্রদল। যেতে যেতে একবার ভুলেও থমকে দাঁড়াচ্ছে না নদীর জলধারা। ফুল ফোটানোর যে নীরব প্রস্তুতি চলছে গাছে গাছে, সে প্রস্তুতি কখনো বিরাম নিচ্ছে না একটিবারের জন্য। অথচ এরা প্রতিদানের জন্য তো কিছুই চাইছে না। প্রতিদানে শবরীও কিছু চায় না, তবু মাঝে মাঝে মনে অভিমান জাগে। তার সবচেয়ে বড় অভিমান, যে মনির জন্য জীবনের সব সুখ ত্যাগ করেছে সেই মুনি তার অন্তরের আসল দুঃখটা কোথায় তা একবারও দেখলেন না। যার প্রতি সতত নিবদ্ধ তার সযত্ন সাধিত দৃষ্টি, তিনি একবারও তার প্রতি ভালো করে তাকালেনও না। শবরীর মনে হলো মতঙ্গমুনি শুধু তাকে আশ্রমের বাইরে থেকে কাজ করবার অনুমতি দিয়েছেন, তার কুটিরের মধ্যে প্রবেশাধিকার দেননি, তার দেহ স্পর্শ করার অনুমতিও দেননি। যদি তা দিতেন তবে রাত্রিতে মুনির কুটিরের মধ্যে গিয়ে তার পদসেবা করতে পারত। আজ মতঙ্গমুনি ও শবরীর কাহিনীর তৃতীয় পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।